Hello trader, welcome to my new video. Today in this video, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ঠিক আছে। তো সবাইয়ের অনেকেরই অনেক ডাউট থাকে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর পার্থক্যটা কি, অ্যান্ড এর ভিতরে আসলে মেইন প্রবলেমগুলো কি, ঠিক আছে। আসলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হচ্ছে দুইটাই এক, ঠিক আছে। সাপ্লাই ডিমান্ড অ্যান্ড সাপোর্ট আর রেজিস্ট্যান্স দুইটাই কি সেম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে নাম শুধু দুইটা আলাদা নাম ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছে তারা বলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বা যারা রিটেল আইসিটি ট্রেডার আছে তারা কি বলে অর্ডার ব্লক বলে। বিভিন্ন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে হচ্ছে তাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো হয়। তো এই ক্ষেত্রে আমি আজকে দেখাবো প্রপারভাবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কীভাবে মার্ক করতে হয়, অ্যান্ড মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কতটা ইম্পর্টেন্ট আমরা যারা ট্র্যাপ ট্রেডিংয়ে ট্রেড করি। অ্যান্ড ট্র্যাপ ট্রেডিং নিয়ে আশা করি এই চ্যানেলে অনেক আগে থেকেই মার্কেটের যে আনালিস্টিং বিহেভিয়ার কনসেপ্ট নিয়ে ভিডিও বানানো হইতাছে। তো এখানে আমার অ্যানালাইসিস দেখলে আপনারা বুঝবেন যে আমি কীভাবে অ্যানালাইসিস করি চার্টকে, ঠিক আছে। তো সেমভাবে কিন্তু আমি ডেইলি অ্যানালাইসিস করতেছি, অ্যান্ড আমার যে টেলিগ্রাম আছে, আমাদের যে টেলিগ্রাম কমিউনিটিতে আমরা কিন্তু অলমোস্ট ফিডব্যাক দিতে থাকি সবসময়। দেখেন আজকেও কিন্তু আমরা দিয়েছি, এই যে অলমোস্ট ট্রেড দিছিলাম, এই যে রানিং যে ট্রেড চলতেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ফার্স্টই দেখাই, এটা হচ্ছে আমাদের রানিং ট্রেড, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি আবার আমার ভিডিওতে চলে যাই। তো ওই ক্ষেত্রে যেটা দেখানোর কথা সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থেকে মূলত এখান থেকে কি করে অপারেটররা হয়তো বা ভালো ধরনের মুভ দেয়, অ্যান্ড এখান থেকে কি করে রিটেল যে ট্রেডার আছে তারা এখান থেকে মুভ করে। এই কারণে মার্কেটে কি করে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে বেশি করে লিকুইডিটি ক্রিয়েট হয়, ঠিক আছে। রিটেলারতে স্টপ লস, অ্যান্ড এইখানে বায়ার্স অ্যান্ড সেলার্সের ভিতরে অনেক বেশি ফাইট হয়। তো সিম্পলি আসলে মানুষকে কি শেখানো হয়েছে, কিতে টপ থেকে সেল করতে অ্যান্ড বটম থেকে বাই করতে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে 90% ট্রেডারে কী করবে, টপ থেকে সেল করবে অ্যান্ড বটম থেকে বাই করবে। তো এই ক্ষেত্রে কিন্তু টপে আর বটমে কিন্তু সব থেকে বেশি লিকুইডিটি ক্রিয়েট হয়। তো এই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু একটা টপ, ঠিক আছে, টপ, আর এটা কিন্তু বটম, এগুলো বটম। তো এগুলোতে কি হয়েছে, সবচেয়ে বেশি লিকুইডিটি ক্রিয়েট হয়েছে। মাঝখানে যারা ট্রেড করছে তারা কারা, তারা হচ্ছে ইনস্টিটিউশনাল, ঠিক আছে। তারা হচ্ছে বড় বড় বিগ প্লেয়ার্স অপারেটরস, তারা হচ্ছে এইভাবে ট্রেড করে, সবার লিকুইডিটি নেয়। তো ওই ক্ষেত্রে আমি মূলত সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে দেখাই, তাহলে হচ্ছে 1 মান্থে যদি যাই, ঠিক আছে। তো যে কোনো চার্টে বা যে কোনো পেয়ারে অ্যাসেটে যদি যান, ঠিক আছে, তো আপনি সিম্পলি একদম স্ট্রংলিভাবে কীভাবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মার্ক করতে পারবেন, বা সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে নিলাম সাপোজ, কারণ দুইটা সেম টু সেম। তো এই ক্ষেত্রে যদি আমি মান্থলি ক্যান্ডেলের হাইয়ের উপরে আমি দেই, ঠিক আছে, হাইয়ের উপরে রাখি, তো এটা হচ্ছে আমাদের মূলত রেজিস্ট্যান্স হয়ে গেছে অলরেডি। অ্যান্ড আমি কি করবো, মান্থলি ক্যান্ডেলের যে এই উপরে যে ওপেনিং, এই ওপেনিং থেকে আমি দিব, অ্যান্ড এখান থেকে আমি কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি। তো এই ক্ষেত্রে আমার লাগবে একটা সাপোর্ট। তো এই ক্ষেত্রে আমি কি করবো, মান্থলি ক্যান্ডেলের যে হিডেন পয়েন্টগুলো আছে এগুলো কেউই জানে না, খুবই কম পার্সেন্ট লোক এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে। এখানে কি করছি, মান্থলির ক্যান্ডেলের ক্লোজিং আমি কি করছি, সিম্পলি একটা লাইন ড্র করে দিয়েছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ক্লোজিংয়ে আমি অন্য কালার ব্যবহার করি বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ব্ল্যাকটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাপোর্ট, অ্যান্ড এটাও কিন্তু আমাদের একটা ক্লোজিং পয়েন্ট, অ্যান্ড মেইন ট্র্যাপ পয়েন্ট হচ্ছে এইটা। এখানে দুইটা ক্যান্ডেলের সেম জায়গায় ক্লোজ অ্যান্ড সেম জায়গায় ওপেনিং, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা বেনিফিশিয়ালি একটা ভালো লেভেল কাজ করবেন লোয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি যদি আস্তে আস্তে যদি লোয়ার টাইম ফ্রেমে শিফট হই, যদি 1 ডেতে শিফট হই, তাহলে কি দেখতে পারবো ইজিলি যে যে জোনগুলো আছে সেগুলো কি একদম ইজিলি দেখানো যাচ্ছে যে মার্কেটে, যে ইজিলি জোনগুলো আমি সিম্পলি এখান থেকে আরও একটু ইজি ইজি করার জন্য এখান থেকে আমি একটা লাইন বা ভার্টিক্যাল লাইন দিয়ে দিছি। তো এই ক্ষেত্রে কি মার্কেটের যে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা কি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে এটার মেইন রিজন, এটা হচ্ছে মেইন রেজিস্ট্যান্স। কারণ কি, এটা হচ্ছে সাপোর্ট বিকাম টু রেজিস্ট্যান্স। দেখেন মার্কেট এটাকে কত রেসপন্স করছে, এই মান্থলি যে জোনটাকে আছে দেখেন, মার্কেট একবার একবার দুইবার তিনবার। তো এখান থেকে কিন্তু এটা একদিনের চার্ট, তো এখানে কিন্তু মার্কেট টানা ভোলেটিলিটি ছিল এখানে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু মার্কেটে ভালো পরিমাণ লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এই রেজিস্ট্যান্স কিন্তু বারবার একবার দুইবার তিনবার, অ্যান্ড নেক্সট টাইম এটাকে কিন্তু একটা সাপোর্ট বানাইছে, অ্যান্ড এটাকে ব্রেকডাউন করে মার্কেট উপরে চলে গেছে। তো এই ক্ষেত্রে দেখেন এইগুলা রেজিস্ট্যান্স বা সাপোর্টগুলো কত ইম্পর্টেন্ট হয় মার্কেট
যখন টাচ করো তখনই সেল হয় অ্যান্ড উপরে চলে যায়, ঠিক আছে। এর মাধ্যমে কিছু হিডেন টিপস দিব। তো হিডেন টিপস পাওয়ার ক্ষেত্রে ভিডিও লাস্ট পর্যন্ত এন্ডিং পর্যন্ত থাকেন। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থেকে কীভাবে ট্রেড করতে এটাও দেখিয়ে দিব। তো এই দেখেন প্রত্যেকটা লেভেল কিন্তু হাই স্ট্রংলি হইতেছে, মার্কেট কি করতেছে, বাইং দেখাইতেছে অ্যান্ড সিম্পলি কি করতেছে, ট্র্যাপ দিয়ে মার্কেট নিচে চলে যাইতেছে, ঠিক আছে। তো ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউনের ট্র্যাপ ট্রেডিংয়ে যে স্ট্র্যাটেজি সেইগুলো চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাবেন। হুম। তো এই ক্ষেত্রে নিচের যে লেভেলটা আমি ড্র করছি দেখেন, সিম্পলি মার্কেট কিন্তু অলমোস্ট এতটুকু চলে গেছিলো 93,000-এ। হ্যাঁ, 93,000 যখন যাবে আমরা কিন্তু মার্কেট যখন এই পিন পয়েন্টে ছিল একদম বটমে, তখন থেকে কিন্তু মার্কেটে বাইং করতে বলছি সবাইকে। অ্যান্ড এরকম কিছু একটা টার্গেট দিয়েছিলাম 95,000-এ। মার্কেট আগে রিভার্স করছে, খুব পাওয়ারফুলি মার্কেটটা রিভার্স করে সিম্পল একদিনে। গতকালকে পুরো মার্কেট পুরো সব লিকুইডিটি ক্রিয়েট করে নিছে, ঠিক আছে, লিকুইডেশন করে নিয়েছে সবাইকে। তো এই ক্ষেত্রে আমি মূলত হচ্ছে এবার যে এখানে যে সাপোর্টটা ছিল মার্কেট দেখেন টাচ করছে, লিকুইডেশন এসে দ্বিতীয়বার এসে রিটেস্ট করে মার্কেট কিন্তু একদম সাপোর্ট থেকে মার্কেট উপরে বাইং হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি সিম্পলি আরও যদি একটু ইজি করার ক্ষেত্রে আপনারা সিম্পলি এইখান থেকে একটা লাইন ড্র করে দেন। দেখেন এই জোনগুলো কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে জোনগুলো অনেক কাজে দিবে, ঠিক আছে। তো এই জোনগুলো হচ্ছে আসলে মেইন জোন অ্যান্ড এটাকে অ্যাডভান্স বলার কারণ হচ্ছে এটা খুব কম পার্সন জানে, কারণ সবাই যে কোনো টাইম ফ্রেমে কী করে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্যান্ডেল দেখে মার্ক করে ফেলে, ঠিক আছে। তো এইভাবে কী করে মার্কেটের যে জোনগুলো খুবই স্ট্রংলি অ্যান্ড পাওয়ারফুলি হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেলের ওপেনিং, ঠিক আছে। তো মান্থলি ক্যান্ডেলের যেহেতু ওপেনিং, তো মার্কেট কিন্তু ফার্স্ট টাইম যখন যাবে মার্কেট কিন্তু তখনই কী হবে, সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি হইতেছে, মার্কেট যখন এখানে যাবে তখন মার্কেট সেল দেখাবে। তো এই ক্ষেত্রে এমনই না যে জাস্ট ওয়ান ডেতে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড যাই হোক আমরা খুঁজতে পারবো। আমরা যদি শর্টার টাইম ফ্রেমে যাই, আমরা 4 আওয়ারে 1 আওয়ারে যে কোনো টাইম ফ্রেমে গেলে আমরা কিন্তু ইজিলি মার্কেটের ডিরেকশন দেখতে পারবো, ঠিক আছে। এই দেখেন এই লেভেলগুলো কত কাজ করে, ঠিক আছে। তো আমি বলি যে হিডেন ট্রিক্স সেটা কি, মার্কেট লাইক ধরেন এই এই যে সাপোর্টটা আছে, ঠিক আছে, এটা কখন টাচ করে না মার্কেট। হ্যাঁ, কখনই টাচ করে না, প্রথমবার টাচ করেছে মার্কেট। মার্কেট যখন প্রথমবার কোনো সাপোর্ট টাচ করায় বা কোনো রেজিস্ট্যান্স টাচ করে প্রথমবার, তখন কিন্তু মার্কেট বাইং হয়, ঠিক আছে। কিন্তু বাইংগুলো কি উইকনেসে সহকারে হয়, ঠিক আছে, কিন্তু ওভারঅল বাইংই হয়। হুম। তো এই ক্ষেত্রে কি আপনারা চাইলে 1:2 লো কোয়ান্টিটি দিয়ে ট্রেড করে দেখতে পারেন, ঠিক আছে। আমরা যারা আছি তারা একটু করতে করতে সেম সেট আপ আমরা বারবার করি। তো এই ক্ষেত্রে আমরা জানি কোন সেট আপে কীভাবে ট্রেড করতে হয়। তো এই ক্ষেত্রে ব্যাক টেস্টিংয়ের জন্য লাইভ মার্কেটে আপনারা কম কম কোয়ান্টিটি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন এই জোনগুলো কত ইম্পর্টেন্ট, দেখছেন এই জোনগুলা মার্কেট ব্রেকডাউন দেয়, আপনি কি সিম্পলি ব্রেকডাউনের ট্র্যাপ হয়, ঠিক আছে। তো রিটেলার কি করে এখান থেকে মূলত সেল করে, আপনি কি করবেন এই জোন মার্ক করবেন অ্যান্ড সিম্পলি 1 আওয়ারে গিয়ে এখান থেকে বাইং করবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অনেক অনেক স্ট্র্যাটেজি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থেকেই পাওয়া যায়। আর মূলত হচ্ছে যত রিটেলার্স আছে তারা মনে করে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হচ্ছে কাজ করে না, এগুলো আর কাজ করে না, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু যত ছোটো টাইম ফ্রেম যাচ্ছি ততই কিন্তু মার্কেটের সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিন্তু খুব ইজিলি আসতেছে। তো এই যে জোনগুলো দেখেন, এই জোনগুলো কিন্তু খুব ইজিলি আসতেছে, ঠিক আছে। তো ইজিলি কিন্তু এখান থেকে আপনার ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, তো ইজিলি কিন্তু এখান থেকে ট্রেড নিতে পারবেন এইসব জোন থেকে। তো মার্কেটের যে বিহেভিয়ার স্ট্রাকচার, ঠিক আছে, তো ওভারঅল কালকে থেকে মার্কেটের বিহেভিয়ার স্ট্রাকচার নিয়ে আবার ভিডিও বানানো শুরু করব। তো এই ক্ষেত্রে আজকের ভিডিওতে এতটুকুই। যদি আপনারা কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কোনো স্ট্র্যাটেজি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্ড আমার অবশ্যই টেলিগ্রামে আমাদের কমিউনিটির একজন মেম্বার হয়ে হওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আজকের ভিডিওটা এতটুকুই, চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।